ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী সেলফ স্পিচ অর্থাৎ নেরেশনটা দেখাবো। গত দুইটা ক্লাসে আমরা নেরেশনের নিয়মগুলো দেখেছি। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেরেশনটা দেখাবো। লেকচার 3 স্পিচ নেরেশন দেখাবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে। তোমাদেরকে সকল রুলসগুলো আমরা গত দুটো ক্লাসে শিখিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে একখানা এখন দেখাচ্ছি। এটা হলো ডাইরেক্ট আছে হি সেড টু মি, রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচে আছে এখন ইনডাইরেক্টে কি হবে? আমরা ইনডাইরেক্টে কি লিখতে পারি দেখো। হি টোল্ড মি দ্যাট, দেখো হি টোল্ড মি দ্যাট সেইটির পরিবর্তে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল বসে অথবা সেইটু রাখা যায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন কিন্তু দ্যাট বসে আমরা দ্যাট। এরপরে আমাদের এখানে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন আছে, সেটা পরিবর্তিত হবে। আমরা আগে লিখে নিই, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। আই হ্যাড রিডি মাই ওয়ার্ক। এখানে খেয়াল করো, এখানে ইউ আছে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, এটা কিন্তু পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। দেখো মির থেকে পরিবর্তন হবে, মির থেকে পরিবর্তন হয়ে এখানে দেখো। এরপরে দেখো হ্যাম হ্যাজ থাকলে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে থাকলে কিন্তু পাস্ট পারফেক্টে চলে যায়। এই কারণে কিন্তু আমাদের হেড আসলো। পাস্ট পারফেক্টে হেড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্রিজ। এরপরে দেখো এখানে আছে ইউর ওয়ার্ক, সেকেন্ড পারসন আছে তোমার কাজ। তাইলে আমাদের রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন থাকলে সেটা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। এই যে মি থেকে, এখান থেকে এর পরিবর্তনটা হবে। মি আমাকে, আমার, মাই হবে মাই, ওয়ার্ক ওয়ার্ক ঠিকই থাকলো। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারলাম। এরপরের সেন্টেন্সটা আমরা দেখি কি বলল। দেখো ডাইরেক্ট বলছে হি সেড টু মি, সে আমাকে বললো রিপোর্টেড স্পিচ আছে আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে দেখো ইনডাইরেক্টে কি আসবে? ইনডাইরেক্টে আসবে ডাইরেক্ট আছে হি সেড টু মি, তাহলে হি টোল্ড মি আমরা অবশ্যই লিখতে পারি হি টোল্ড মি। এটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স, এই জন্য দ্যাট বসাবো আমরা। দ্যাট এরপর কি ছিল? আই হ্যাভ ডান মাই ডিউটি। আই আছে ফার্স্ট পারসন, সেন্স হবে সাবজেক্ট থেকে। হি হ্যাভ হ্যাজটা হ্যাড হয়ে যাবে হি হ্যাড ডান, ডান ঠিকই থাকবে। এখানে ছিল মাই ডিউটি ফার্স্ট পারসন আমার, তাইলে ফার্স্ট পারসন সাবজেক্ট থেকে চেঞ্জ হবে, এখান থেকে চেঞ্জ করে হবে হিজ, হিজ ডিউটি। দেখো একটু দেখায় হি টোল্ড মি ঠিক আছে, তারপর দ্যাট কনজাংশন ঠিক আছে। পার্সনের পরিবর্তনটা দেখো, এখানে আই ছিল ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে হি থেকে, তাইলে এখানে আসলো হি। এরপরে এখানে দেখো হ্যাভ আসবে, আমরা বলছিলাম হ্যাভ হ্যাজ থাকলে হ্যাডের রূপান্তরিত হবে। দেখো হ্যাড আসলো, কোথায় বলছিলাম আমরা একবার একটু দেখাই দিই তোমাদেরকে। এই দেখো এই যে এখানে কিন্তু বলেছিলাম আমরা হ্যাভ হ্যাজ থাকলে ইনডাইরেক্ট গিয়ে হ্যাড হবে, হ্যাড ডান, ডানই থাকবে, কেননা ওটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টেও কিন্তু মূলভাবে পাস্ট পার্টিসিপল বসে। হিজ ডিউটি এখানে ছিল মাই ডিউটি, মাই মানে ফার্স্ট পারসন, সেটা চেঞ্জ হবে সাবজেক্ট থেকে হি থেকে, এটা চেঞ্জ হয়ে আমাদের হয়েছে হিজ, হিজ ডিউটি। এরপরে আমরা আর একটা সেন্টেন্স দেখি। দেখো ডাইরেক্টে আছে কি রুমা সে টু মিনা, এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট দুটোই কিন্তু থার্ড পারসন। রিপোর্টেড স্পিচে আছে আই ওয়েন্ট টু মার্কেট, এরপর আছে স্টারে ওয়েন্স, এটা কিন্তু মূলভাবে
পাস্ট ফর্ম, অর্থাৎ এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে। পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি সেটার পাস্ট পারফেক্টে যান। আর এই স্টার্টে থাকলে নিকটবর্তী শব্দগুলো দূরবর্তী শব্দে রূপান্তরিত হয়। এই স্টার্টে থাকে তার প্রিভিয়াস যে হয়, আমরা দেখে আসছি, আমরা বলেছিলাম কিন্তু আগের ক্লাসে। এখানে দেখো আমরা আমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম ২ নম্বর লেকচারে এই স্টার্টে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে। তাহলে অবশ্যই আমাদের এখানে দ্য প্রিভিয়াস ডে হবে। এখন আমরা লিখে ফেলি উত্তরটা, তারপরে আমরা বোঝাবো। told me, told me না, told me না। Assertive sentence conjunction that বসলো, that I আছে তাইলে রোমার থেকে সেইভাবে এখানে ব্র্যাকেটে কিন্তু যেহেতু দুইজনই থার্ড পারসন, এই কারণে ব্র্যাকেটে রুমার পরিবর্তে আমরা সে বসালাম, ব্র্যাকেটে আর লিখতে হবে। অর্থাৎ বোঝার সুবিধা আছে যে আমরা আর পরিবর্তে এই শীটে লিখছি, যেহেতু দুইজনেই কিন্তু এখানে শি ওয়েন্ট আছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকলে কিন্তু আমাদের যাবে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের গঠন পদ্ধতি হ্যাড মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাড, শি হ্যাড, মূল ভার্ব ডু, তার পাস্ট পার্টিসিপল ডান। ও মূল ভার্ব গো, তার পাস্ট পার্টিসিপল গন, গন টু মার্কেট। এই স্টোরিটি থাকে আমাদের বসাইতে হয় দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস। তাহলে দেখো এখানে রোমা সেড টু মিনা, আমরা লিখলাম রোমা টোল্ড মিনা। দ্যাট লিখলাম কেন? অ্যাডজেক্টিভ সেন্টেন্স। এখানে আই ছিল, আমরা কিন্তু আই এর পরিবর্তে যেহেতু ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট আছে রোমা, রোমার পরিবর্তে আমরা শি বসাইলাম এবং ব্র্যাকেটে একটা আর দিয়ে রাখলাম যাতে আমরা বুঝতে পারি যে শিটা বসাইছি আমরা রোমার পরিবর্তে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে চলে যান। তো মার্কেট ইস্টারে আছে, এই কারণে বসলো দ্য প্রিভিয়াস ডে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা আর একটা সেন্টেন্স দেখি। দ্য টিচার সে টু মি ইউ আর রং। এই উত্তরটা কেমন হওয়া উচিত? দ্য টিচার টোল্ড মি দ্যাট ইউ, সেকেন্ড পারসন, তাইলে সেন্স হবে অবজেক্ট থেকে। অবজেক্ট আছে মি, তাইলে হবে আই। এমিটার থাকে ওয়াজ যাবে, আয়ের সাথে ওয়াজ যাবে। আই ওয়াজ ইল। এখানে দেখো ইউ থাকার কারণে, এখানে ইউ থাকার কারণে আমাদের রিপোর্টের স্পিচে সেকেন্ড পারসন থাকলে সেলস হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। এই মিট থেকে সেলস হয়ে আমাদের কিন্তু এখানে আয় আসছে। এখানে আর আসছে, এমিটার থাকলে আমরা বলেছিলাম ওয়াজ ওয়ারের হবে, আয়ের পরে কিছু ওয়ার হবে তো পারে না, এই জন্য ওয়াজ বসছে। আই ওয়াজ ইল। নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। এবার আমরা আর একটা সেন্টেন্স দেখাবো। দেখো আই সে টু লিন ইউ মাইট গো। মডেল অক্সিলারি আছে, আমরা বলেছিলাম আগের লেকচারে যে মডেল অক্সিলারি থাকলে তারপরে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ টেন্সেরই পরিবর্তন হবে না। আমরা এখন দেখি এটা আমাদের কিভাবে আমরা উত্তরটা লিখবো। আই টোল্ড হিম দ্যাট। কনজাংশন কিন্তু সবসময় দ্যাট বসতেছে, খেয়াল করতেছো, যেহেতু সবগুলো সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এখানে ইউ আছে, ফার্স্ট পারসন থেকে অবজেক্ট থেকে সেন্স হবে হি হবে, হি মাইটে কিন্তু মাইটই থাকবে, মাইট গো। শুধুমাত্র পার্সনের পরিবর্তনটা হইল, টেন্সের পরিবর্তনটা কিন্তু হইল না। দেখো সেইটির মূলতে টোন বসলো, ইন দ্যাট অ্যাডজেক্টিভ সেন্টেন্স দিয়ে দ্যাট বসলো। এখানে ইউ আছে সেকেন্ড পারসন, এই ইউ এর কারণে কিন্তু পরিবর্তনটা আসবে এই অবজেক্ট থেকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে পরিবর্তনটা আসলো, তাহলে হি হইল। আর এখানে মাইটটা কিন্তু মাইট ঠিকই থাকলো,
আর যখনই মডিউল অক্সিলারি বসবে তারপরে কিন্তু ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম থাকবে। এটা মনে রাখতে হবে। এবার আমরা আরেকটা সেন্টেন্স দেখাই। দেখো হি সেজ আই অ্যাম ইল। হি সেজ এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে রিপোর্টিং ভার্বটা। আমরা নিয়েও কিন্তু বলছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমনভাবে আমরা লিখি হি সেজ দ্যাট পার্সনের কিন্তু পরিবর্তন হবে। আই আছে সাবজেক্ট থেকে রূপান্তরিত হবে হি। হি এই টেন্সের পরিবর্তন হলো না, ইজ ইল। এই এখানে সেজ থাকার কারণে আমাদের কিন্তু এখানে এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি। আয়ের সাথে এম হয়, ইর সাথে ইজ হয়। টেন্স তো একটাই, তাহলে একই টেন্সে থাকলো। এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণ রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হইল না। পরবর্তীতে আরেকটা নিয়ম আমরা দেখাই। সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ সেন্টেন্সে ভিন্ন ভিন্ন নিয়মগুলো আমরা দেখাচ্ছি। এখানে দেখো ডাইরেক্ট আছে হি উইল সে, রিপোর্টিং ভার্বটা কিন্তু ফিউচারে আছে। আই রাইট এ লেটার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে আমরা একটু লিখে দেই। হি উইল সে দ্যাট। আই অ্যান্সার পাস্ট পারসন, সাবজেক্ট থেকে সেন্স হবে হি। এখন যেহেতু ফিউচার আছে রিপোর্টিং ভার্বটা, এই কারণে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হচ্ছে না। ভার্ব রাইট, রাইটই থেকে যাবে। রাইট কি রাইট আ লেটার। এখানে রিপোর্টিং ভার্বটা ফিউচারে আছে, এই কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা হইল না। রাইট আছে, রাইটই থাক। ঠিক আছে, এরপরে আমরা পরেরটা দেখি। এটা আমাদের শেষ আজকের লেসনের। হি হ্যাজ সেইড, এটাও কিন্তু রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা বলছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। হি হ্যাজ সেইড দ্যাট। আই আছে সাবজেক্ট, এটা পরিবর্তন হবে হি। হির সাথে কিন্তু হ্যাভ যাবে না, হ্যাজ যাবে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হ্যাজ সেইড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমরা কে রাখলাম হ্যাজ সেইড দ্যাট। এখানে আই এর পরিবর্তে আমাদের আই যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট থেকে হির থেকে, এখানে হিটা আসলো। দেখো এই হ্যাভ আর হ্যাজ দুটোটাই কিন্তু প্রেজেন্ট টেন্সের ভার্ব, অক্সিলারি ভার্ব। তাইলে এটার পার্সন অনুসারে ভিন্ন হয়। আয়ের সাথে হ্যাভ হয়, প্লুরাল নাম্বারের সাথে হ্যাভ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তার সাথে হ্যাজ হয়। টেন্সের কিন্তু পরিবর্তন হলো না। হ্যাজ ডান দ্য ওয়ার্ক। নিশ্চয়ই বুঝতে পারলো। এই সাথে আজকের লেসনটা আমাদের শেষ হয়ে গেল। পরবর্তী লেসনে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয় সেটা দেখাবো। অবশ্যই তোমরা দেখবা যদি শিখতে চাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ লেটার।